প্রায় 1 মাস আগের থেকে প্ল্যান করছি যে ঘুরতে যাব, যাওয়া আর হচ্ছে না, কোনো না কোনো কারণে ক্যান্সেল হয়ে যাচ্ছে। তারপর ভাবলাম যে না, আর যাব করা যাবে না, এরপর হুট করেই চলে যেতে হবে, না হলে আর আমাদের যাওয়াই হবে না। একটুখানি গিয়েছিলাম, এই যে ম্যাডামের এদিকে বমি পেয়ে গেছে। এখনও গোটা রাস্তাটাই বাকি ছিল, আর চারপাশটা এত সুন্দর, তাই সবাই মিলে একটু গান করতে করতে যাচ্ছিলাম। আর এইদিকে আমরা প্রায় চলে এসেছিলাম। পাহাড়টা কি সুন্দর লাগছে না দেখতে। আর আজকে আমরা এসেছিলাম মাকড়াপাড়া মন্দিরে। অনেকদিন থেকেই ভাবছিলাম যে আমরা সবাই মিলে আসব, কিন্তু আসা আর হচ্ছে না, কারণ সামনে পুজো ছিল, প্রচণ্ড রোদ উঠেছিল। আর রোদে এই সিঁড়িগুলো এতটা গরম হয়েছিল, তার মধ্যে ছিল আবার উঁচু উঁচু। সবার প্রথমে আমরা মন্দিরে এসেছিলাম, মন্দিরে কিছুক্ষণ প্রণাম করে মন্দিরের চারপাশটা ঘুরে দেখছিলাম। আর এতক্ষণ রৌদ্র থেকে এসে এই জায়গাটা একটু ঠান্ডা পেয়েছিলাম। কত সুন্দর না শিরশির করে হাওয়া আসছিল। আর সাইডেই ভুটান বর্ডার দেখা যাচ্ছিল। এখানে আমরা কিছুক্ষণ ভিডিও ছবি উঠে তারপরে নিচে গিয়েছিলাম। আর সিঁড়িটা এত খাড়া ছিল, ওঠার সময় তো ঠিকই ছিল, কিন্তু নামার সময় একটু কেমন কেমন লাগছিল। আর এইদিকে করেছিল বুনু ফোন করে দেখছিল। এরপর কিছু খাওয়া দাওয়ার জন্য এসেছিলাম। কাকু অনেক কয়েকবার এসেছিল, বললো এখানে চাউমিনটা নাকি অনেক ভালো হয় খেতে। তো ভাবলাম চলো গিয়ে টেস্ট করা যাক। চাউমিনের পর নিয়েছিলাম মোমো। আর আমার তো চাউমিন খেয়ে পুরো পেট ভর্তি হয়ে গিয়েছিলো, তাই অর্ধেক কাকুকে দিয়ে দিয়েছিলাম। তারপর এখানে 63 বাগানে এসেছিলাম। বুনু আরও একবার বমি করে শেষ করে দিয়েছিল। এখানে কিছুক্ষণ বমি টমি ধোয়ার পরে তারপরে আমরা এসেছিলাম ভিতরে একটু ছবি আর ভিডিও করার জন্য। তারপরে কিছুক্ষণ গিয়ে সবার খিদে পেয়েছিল, এরপরে নিয়েছিল বিরিয়ানি। আর আমার না চাউমিন খেয়ে পেট একদম পুরো লোট, খেতেই পারছিলাম না। আমরা তো হাফ করে নিয়েছিলাম। এরপর খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। আর আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।